লাগলো চিনিকে দেখে? ঘর চালানি পর ভোলানি বলে না, হচ্ছে তাই। আমার দেখা দেখে অনিন্দ আজকে আমার মতোই কঠোর ভাবে শিবরাত্রি পালন করছে। তো হয়ে গেল ঝটিকা সফর শেষ। ঝটিকা সফর 15 দিন থেকে গেলাম। গতি পরমেশ্বরা, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। তো যার জন্য ব্রত সেও কিন্তু আমার জন্য অনেক অনেক কষ্ট করছে আজকে সকাল থেকে। মানে দেখাতে হবে আবার, তো প্রিয় প্রবেশ আসছে। ওই দেখো ওই দেখো ওই দেখো, আমি দেখতে পেয়ে গেছি। হাই গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে শিবরাত্রি এবং শিবরাত্রি করছি, সকাল থেকে উপোস আছে, একদম নির্জলা উপোস আছি। বাট এখন একটু বেরোচ্ছি, প্রথমেই চিনিকে নিয়ে যাবো একটু গ্রুমারের কাছে। ওর গ্রুমিংটা অনেকদিন ধরে পেন্ডিং আছে, তাই আজকে ছুটি পেয়েছি, তাই আজকে ভাবলাম করিয়ে নেবো। আর শরীরের আপডেট অনেকটা বেটার, 60% বেটার, বাট এখনো 40% প্রবলেম আছে। চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো। বাট এনিওয়েজ সেই সমস্ত কিছু বাদ দিয়ে শিবরাত্রি স্পেশাল আজকের এই ব্লগটা শুরু করছি। আশা করবো তোমরা শেষ অব্দি দেখবে এবং তোমাদের সবার খুব ভালো লাগবে। চলো ব্লগটা শুরু করি। এই যে মাও রেডি হয়ে গেছে, আজকে মা প্রথম যাচ্ছে চিনিকে নিয়ে গ্রুমিং করাতে। দেখবে যে চিনির কাণ্ড কি করে। মাস্ক দেবো, হ্যাঁ। মার আবার একটু পেট অ্যালার্জি আছে, ওখানে প্রচুর কুকুর থাকবে হয়তো, তাই জন্য মাকে মাস্ক দেবো। আর এই যে চিনি এখন এর মধ্যে রয়েছে। চলো, চিনি হচ্ছে কোথায় বেড়াতে যাচ্ছে, খুব খুশি। খুব খুশি, হ্যাঁ। চলো। হ্যাঁ, মা একাই চিনি কিনে নেমে যাচ্ছে, আজকে আমাকে নিতেও দিচ্ছে না, কেন জানি না। আমি নিই, দাও বলছে। আর তো কালকে চলে যাবে, একটু নিয়ে নি। চলো, পৌঁছে গেছি নাম্মা পেট বুটিকে। এখানে চিনির গ্রুমিং করানো হয় আর মা খুব এক্সাইটেড চিনি কি করে আজকে ভেতরে দেখার জন্য। চিনির এখানে প্রচুর খেলনা আছে, আমি ভাবছি দিদার কাছ থেকে দেখ কি নেওয়া যায়, নিয়ে নে। পছন্দ চিনি? চিনির দাড়ি কাটা চলছে, কিউট দেখতে লাগছে। গুড বয়। চিনির গ্রুমিং সবকিছু পুরোপুরি ডান, চান টান এভরিথিং সবকিছু হয়ে গেছে। এখন আমরা দুজনে আমি মা মেয়েতে বাড়ি ফিরছি। এরপর শুরু হবে মানে চান করবো গিয়ে, তারপর শুরু হবে পুজোর সব আয়োজন। বাড়ি এসে দেওয়া হয়েছে পুরো গ্রুমড চিনি। কেমন গ্রুমিং করেছে বলো? মার কিরম লাগলো চিনিকে দেখে? ঘর চালানি পর ভোলানি বলে না, হচ্ছে তাই। ওখানে গিয়ে কোনো আওয়াজ নেই, আর এখানে চিরুনি আপনি ক্যাক করে আসছে। গুড বয়। ওখানে গিয়ে তো পটি করেছে। হ্যাঁ, পটি। বাবা ফুটে আছে না, ফুটে ওকে হিসি করতে দিচ্ছে না, নিয়ে দৌড়াচ্ছে। মানে টেনশনে পটি বেরিয়ে গেছে হিসির মধ্যে, ভুলে গেছে কি করতে হবে, হিসি না পটি। তো চিনিকে চান টান করে এসে আমিও পুরো চান করে ফ্রেশ একদম রেডি হয়ে গেছি মহাশিবরাত্রির জন্য। একটু পরে আমাদের পূজা শুরু হবে আর আমি ওই পুরোপুরি ভাবে সেজে নিয়েছি একদম বাঙালি বধূ রূপে। তো যার জন্য আজকে শিবরাত্রির ব্রত, সে হচ্ছে আমার স্বামী অনিন্দ, ঠিক আছে। তো ওর মঙ্গল কামনার জন্যই শিবরাত্রির ব্রতটা পালন করছি। আগেও করেছি, ওকে পাওয়ার জন্য পেয়ে গেছি। আর এখন যাতে ওর সুস্থ সবকিছু থাকে, ভালোভাবে উন্নতি হয় জীবনে, তার জন্য ব্রত করব। তো যার জন্য ব্রত সেও কিন্তু আমার জন্য অনেক অনেক কষ্ট করছে আজকে সকাল থেকে। মানে আমি সারাদিন আজ নির্জলা উপোস করে আছি, একটা ফোঁটা জলও দিইনি গালে এবং ওষুধপত্র খাইনি। মানে সেইটুকুনিও কনসিডার করেছে যে না, একদম শক্তভাবে উপোস করব, সমস্ত কিছু করব। তো আমার দেখা দেখে অনিন্দ আজকে আমার মতোই কঠোরভাবে শিবরাত্রি পালন করছে। তো তোমাদের দেখাচ্ছে ও কি করছে। তো এই যে অনিন্দ, যেহেতু আমি সকাল থেকে কিছু খাইনি বলে, তাই জন্য আমার প্রিয় পোস্ত, ডাল, ভাত, পাপড় ভেজেছে আবার। তো মানে সমস্ত কিছু দিয়ে খাওয়াটা নষ্ট হবে, তো পুরো ফ্যামিলির খাওয়াটা তো খেতে হবে কাউকে, সেটা আমি কাজ করে দিচ্ছি। হ্যাঁ, তো মানে আমরা খাইনি সকাল থেকে, আমি আর মা, কিন্তু অনিন্দ পুরো আমার জন্য স্যাক্রিফাইসটা এটাই করেছে যে ননভেজ নাকে ভেজ খেয়েছে। এটা একটা বড় স্যাক্রিফাইস, বিশাল বড়। থ্যাংক ইউ সো মাচ। তো বাবা এইটুকুনি করেছে, ছেলে সেটুকুনিও করেনি। ছেলে সকালবেলা একদম চিকেন সাটিয়ে তারপর চুল টুল কেটে একবার রোদে ঘুমাচ্ছে। কি ব্যাপার, এটা আবার কি হচ্ছে? ওরে বাবা, ভালোই আছে।
আমি জানতে চাই এরকম কোনো মেয়েদের জন্য কোনো ব্রত নেই, মানে আমাদেরও তো জীবনে সুখ উন্নতি সবকিছু দরকার, তো সমস্ত ব্রত কি শুধুমাত্র ছেলেদের মঙ্গল কামনার জন্যই? এমনকি কোনো আমরা ভালো থাকি, তোরা ভালো থাকি। বাবা এরকম ব্যাপার, তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো। যাই হোক, আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। কেমন লাগছে অনিন্দ? ও কি লাগছে। যাই হোক, চলো এবার পুজোর জোগাড় যন্ত্র সব শুরু করি। এতক্ষণ আমরা আবার এর মধ্যে বাইরে এসেছি, অনিন্দ খেয়ে দিয়েছিল, তো খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমরা নিচে এসে একটু কয়েকটা ফটোশুট করলাম, কারণ এরপরে পুজোয় ব্যস্ত হয়ে যাবো, তারপর এনার্জিও থাকবে না। তাই বললাম চলো সেজে গুজেছি যখন, এই যে আমাদের বাইরেটা এতটা সুন্দর না, আমাদের ব্যাকগ্রাউন্ডটা রাস্তার, তো এখানে এসে কয়েকটা ছবি ভিডিও তুললাম রিলের জন্য, আর যেটা তোমরা ইনস্টাগ্রাম ফেসবুকে দেখতেই পাবে। অনিন্দর কি মনে হচ্ছে? আমার আবার কি মনে হয়, কেমন লাগলো ছবি তুলে? আমার যে নায়িকার মতো বউ পেয়েছো তুমি। আমি শিবের কাছে প্রার্থনা করেছিলাম হিরোর মতো বর, যেটা আমি পেয়েছি। তুমি কি নায়িকার মতো বউ পেয়েছো? কিছু প্রেয়ার না করেই পেয়ে গেছি, তাহলে লাভটা কি হলো এত পুজো করে? মানে আমি জানি না, সত্যি যে কোনো মানুষের বিশ্বাস 2 মিনিটে বদলে দিতে পারে। চলো এবার ফ্ল্যাটে যাওয়া যাক। ঘরে এসে আগে সাজিয়ে ফেললাম ঠাকুর ঘরটা। এই যে আমার শিব, মা পুরো পিতাম্বর দিয়ে সুন্দর করে আজ মেজে দিয়েছে সমস্ত কিছু, আর এই যে ফুল দিয়ে পুরো সাজানো হয়ে গেছে আমার উপর নিচে ঠাকুর ঘর পুরো। এরপরে আর একটু পরে, আর 10-15 মিনিট পরে 4টে বাজে, আর 10 মিনিট পরে আমরা শুরু করব মহাদেবের পুজো। তো এই যে আমার মহাদেব, আর এখন আমরা শুরু করছি শিবরাত্রির পুজো। চিনিও এসে গেছে পাশে, আস এখানটা বসো বাবা। কোথায়? ও চুপচাপ বসে থাকবে। শুনতে পাবে। দেখতে এসছি আমরা, কেন বসলাম হট করে, বসে বললো। দুধ দিয়েছি, এরপর দেবো ঘি, দই লাগবে না, দুধ আর দই চলে গেছে, ঘিও দিয়ে দিলাম, আর এবার দেব মধু। এবারে দিয়ে দিচ্ছি মধু, এরপর দেবো এর মধ্যে একটু শর্করা, মিছরি দিলাম, আর দেব পুষ্প। হয়ে গেছে 5 রকম: দই, দুধ, ঘি, মধু, শর্করা আর পুষ্প দিয়ে এই যে ঠাকুরের গায়ে ঢালার, মাথায় ঢালার এটা বানিয়ে নিয়েছি। আর এবারে মা একটু চন্দন বাটছে, বাটা হয়ে গেছে, চন্দন পাউডার কেনা ছিল, ওটাই একটু গুলিয়ে নিল, কারণ ঠাকুরের গায়ে চন্দন মাখাতে হবে। নমো শিবায় শান্তায় কারণাত্রয় হেতবে নিবেদয়ামি চিত্মানা পরমেশ্বর। নমো শিবায় শান্তায় কারণাত্রয় হেতবে নিবেদয়ামি চিত্মানা পরমেশ্বর। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমার হয়ে গেছে, এবার মা বসেছে। মা প্রথমে চন্দন মাখিয়ে নিচ্ছে শিব ঠাকুরকে, এরপরে দুধ দিয়ে চান করা, সব পরপর করে চলছে। শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চত্মানং তং গতি পরমেশ্বর। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চত্মানং তং গতি পরমেশ্বর। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চত্মানং তং গতি পরমেশ্বর। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমাদের পুজো পুরোপুরি ভাবে কমপ্লিট, আর ফিরে এসেছে একদম এই নর্মাল ভাবে। এখন আমরা একটু খাচ্ছি হরলিক্স আর তার সাথে বিস্কিট। গুড ইভিনিং গাইস, তো এখন বাজে 7:45। আমরা দুপুরবেলা ওই হরলিক্সটাই খেয়েছি, আর কোনো তেমন হেভি খাবার খাইনি। তারপরে একটু শুয়েছিলাম, ভেবেছিলাম তাড়াতাড়ি উঠে পড়বো একটু, জাস্ট 5 মিনিটের জন্য। তাহলে 5 মিনিটের শোয়াটা একটা ঘুম হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, উঠে পড়েছে, আর এখন আমার প্রচন্ড খিদে পেয়েছে, তাই এখন আমি খাচ্ছি হচ্ছে একটু পরোটা আর ফুলকপির তরকারি, যেটাতে হলুদ ছাড়া আছে, ঠিক আছে, সাদা ফুলকপির চচ্চড়ি। নর্মালি আমি জানি শিবরাত্রিতে লুচি পরোটাও খায় না লোকজন, সাবু মাখা টাকাই খায়,
তো এটা হচ্ছে তোমার বাট আমার প্রবলেম হচ্ছে আমি সাবু মাখাটা একদম খেতে পারি না, মানে সাবুটা খুব একটা আমার পছন্দের আইটেম নয়, তাই জন্য একটু পরোটা খাচ্ছি। এই যে হয়ে গেছে রাত্রিবেলা, দেখতে দেখতে এসে গেছে আমাদের জন্য ফুলকপির তরকারি আর পরোটা। সবাই এখন এটাই খাওয়া হবে। আর আজকে ব্যাঙ্গালোরে মায়ের লাস্ট রাত, তারপরে কালকে মায়ের ট্রেন ব্যাঙ্গালোর টু কলকাতা। হয়ে গেল ঝটিকা সফর শেষ। ঝটিকা সফর 15 দিন থেকে গেলাম, এটাকে ঝটিকা সফর। তাও দেখতে দেখতে কেটে গেলে। মা আসছে অনিন্দা যাবে। এদিকে চিনি কি করছে, চিনি মুখটা একটু দেখাই তারা। মানে পুরো ঘুমন্ত দেখ, কি সুন্দর লাগছে চুপ কেটে। আবার ছোনা বাবাটা, ছন্তু বাবা, ছন্তু মুখটা ছাড়ো। গুড মর্নিং গাইস, আজকে ডে 2 আর আজকে সকাল থেকে উঠে মনটা খুব খারাপ বিকজ মা আজকে চলে যাচ্ছে। আর মানে এই কদিন আগে ব্লগ করলাম যে মা আসছে, মা থাকবে কদিন, ঘুরিয়েছি নো ডাউট, বাট আজকে সেই দিনটা। তো এই সময়টা মানে মা 1 মাস থাকুক 1 বছর থাকুক ডাজন্ট ম্যাটার, মানে মা চলে যাচ্ছে সবসময় মন খারাপ হয়ে যায়। তো এটা কখনোই কতদিন ছিল, কি মজা করেছি, আবার তো দেখা হবে, এইগুলো সব শান্ত না। বাট মা বাবারা কেউ এলে যাওয়ার দিন সবার মন খারাপ হয়। তো যাই হোক আজকে সেই দিনটা। ব্যাগপত্র সবকিছু গোছানো হয়ে আছে। মার ট্রেন হচ্ছে 10:30টায়, এখন বাজে 8:35। আমরা বেরোচ্ছি, আমাদের এখান থেকে 1/2 ঘন্টা লাগবে SMVT পৌঁছাতে স্টেশনে। দেন মাকে তুলে দিয়ে আসবো। মা কেমন কাটলো বলো কটা দিন? কাকে মিস করবে বেশি সব থেকে? চিনি। দেখে সবাই চিনিকেই, বাট আমি তো 2 দিন পরেই যাচ্ছি, এটা একটা আনন্দ। মা সকালে ওটাকে একটা চিনিকে জড়িয়ে কেঁদে নিয়েছে, এখন আমার চোখটা জল করছে, আমি বুঝতেই পারছি। চল আবার দেখাতে হবে, আবার তো গৃহপ্রবেশ আসছে। ওই দেখো আমি দেখতে পেয়ে গেছি। যতই থাকি আর যতই থাকি তবু তো হয় স্বাভাবিক। এনিওয়েজ চলো যাওয়া যাক সাবধানে, তারপরে স্টেশনে যাই মাকে নিয়ে। চিনির কাণ্ড দেখো, চিনি কোথায় খুঁজে পাওয়া যায়। চিনি ওর এইটার মধ্যে ঢুকে বসে আছে, ও ভাবছে ওকে নিয়ে যাওয়া হবে, তো ওই জন্য এটার মধ্যে বসে। এটা কি হয়েছে চিনি, ওখানে কেন বসে? আচ্ছা চলো টাটা। খুব মনটা খারাপ চিনিরও, বুঝতেই পারছি। চলো মা দেরি করো। উঠে গেছি, গাড়িতে বসে গেছি, আর এখন আমাদের স্টেশন পৌঁছতে লাগবে এক্স্যাক্টলি 35 মিনিটস। এই যে পিছনে এখানে রয়েছে মা, এই যে এখন অনিন্দ গাড়ি চালাচ্ছে খুবই কনসেন্ট্রেট করে। তো ঠিক আছে পৌঁছানো যাক স্টেশনে। আমরা ফাইনালি স্টেশনের রাস্তা এন্টার করে গেছি। এত ফাঁকা রাস্তা এখন দেখছো, এর আগে প্রচুর জ্যাম একটা পেরিয়ে, মানে ব্যাঙ্গালোরে ট্রাফিক তো থাকবেই, বাট এনিওয়েজ। আর এখন পৌঁছাতে 1 মিনিট 35 মিনিট, এটা বেসিক্যালি 55 মিনিট লাগলো। ইয়েস 35 মিনিট, এটা বেসিক্যালি 55 মিনিট লাগলো। বাট এন্টার করতে চলেছি এই যে SMVT ব্যাঙ্গালোর স্টেশন। এই যে মায়ের ট্রেন দিয়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি কোচের দিকে B17। বাবা সিট পরিষ্কার করছে, তো মার কাছে সবসময় ন্যাকড়া থাকে, তো মা বলছে আগে হিট স্প্রে সব ক্যারি করতো। শুধু তাই নয়, আগে যখন ছোটবেলায় আমি এখানে শুতাম এই জিনিসটা থাকতো না, এরম দুটো রডের মতো থাকতো, তো মা আবার জিগজ্যাগ করে ওই তার বাধ্য যাতে পড়ে না যায়। এটা কি হয়েছে, পাগল নাকি? এটা ওয়েট টিস্যু দিয়ে যাবে না, এটা পার্মানেন্ট। চাদর পেতে নেবে, ঠিক হয়ে যাবে। টাটা হয়ে গেলে এবার দেখা হচ্ছে কলকাতায় রোববার। 1 সপ্তাহ নেই, 3 দিন পর আমি কলকাতায় যাচ্ছি। বাড়ি গোছাতে আমার সময় চলে যাবে। হ্যাঁ সব পরিষ্কার করে রাখবে একদম, ভিআইপি গেস্ট ভিভিআইপি। চলো টাটা। চলো টাটা। হ্যাঁ টাটা, ঠিক আছে তুমি ভেতরে ঢুকে যাও টাটা। তো গাইস উঠে গেছি গাড়িতে, মা বেরিয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। এবার অনিন্দর অফিস, আবার ব্যাক টু ডেইলি লাইফ। বাট ইয়েস গুড নিউজ এটাই যে আমি রোববার কলকাতা যাচ্ছি। আমার বারাসাত ইনস্টিটিউটে ওয়ার্কশপ পড়েছে 3 থেকে 16 তারিখ অব্দি। একটা টানা মানে কলকাতা থাকার একটা চান্স পেয়েছি অনেক দিন পর, ফার্স্ট টাইম আমার এই পুরো ট্রেনার কেরিয়ারে আমি কলকাতায় ওয়ার্কশপ করাতে যাচ্ছি। তো সুপার এক্সাইটেড, খুব আনন্দিত, উৎসাহিত, সবকিছু মিলে একটা মিক্স ফিলিং। সো এনিওয়েজ সেই সমস্ত কিছু নিয়ে প্রচুর ব্লগস আসছে। আর এবার হোলিটাও আমি কলকাতায় বসিরহাটে কাটাতে চলেছি, তো সেটা নিয়ে আমি ডাবল এক্সাইটেড। তো আজকের মতো ব্লগ
একদম এখানে শেষ করছি। তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি, সোমবার শুক্র ঠিক সকাল 10:30টায়। যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ ডু সাবস্ক্রাইব, কারণ প্রচুর নতুন কন্টেন্ট আসতে চলেছে যেগুলো আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে। দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। বাই।